শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সংসার জীবনে পুরুষের ভূমিকা, দায়িত্ব, আদর্শ, কর্তব্য নিয়ে অত্যন্ত বাস্তবমুখী ও বিজ্ঞানসম্মত নির্দেশনা দিয়েছেন। তার মতে পুরুষ হল পরিবারের বিগ্রহ বা স্তম্ভ। সংসার জীবনে পুরুষের কিছু আদর্শ নিয়মনীতি আছে। চলুন আজ আমরা সেগুলি জেনে নিই। শ্রী শ্রী ঠাকুরের ভাবধারা অনুযায়ী পুরুষের কতগুলি প্রধান কর্তব্য আছে। তার মধ্যে একটি হল আদর্শ চরিত্র গঠন। ঠাকুর বলেছেন পুরুষকে হতে হবে সংসারের মেরুদণ্ড। একজন পুরুষকে সাহসী, ধৈর্যশীল এবং চারিত্রিক দিক থেকে পবিত্র হতে হবে। তাকে দেখেই সংসারে সবাই শেখে। ইষ্টনিষ্ঠা। পুরুষের প্রধান এবং প্রথম কর্তব্য হল ইষ্ট বা আদর্শের প্রতি টান রাখা। পুরুষ যদি ইষ্টপ্রাণ হয় তবে তাকে দেখে পুরো পরিবার সুপথে চলবে। প্রতিদিন ইষ্টভীতি করা এবং নামধ্যানে যুক্ত থাকা একজন আদর্শ পুরুষের লক্ষণ। স্ত্রীর প্রতি দায়িত্ব। ঠাকুর বলেছেন স্ত্রীকে কেবল শাসন নয়, স্ত্রীকে সোহাগ ও মর্যাদা দিয়ে আগলে রাখতে হবে। পুরুষ যদি স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয় তবেই সংসারে শান্তি বজায় থাকে। ঠাকুর বলতেন স্ত্রীকে অভাব বুঝতে না দেওয়া এবং ধর্মপথে উৎসাহিত করাই হল পুরুষের বড় কাজ। উপার্জন ও কর্মতৎপরতা। ঠাকুর বলতেন পুরুষের প্রধান শত্রু হল অলসতা। শ্রী শ্রী ঠাকুর পুরুষকে কর্মঠ হওয়ার নির্দেশ দিয়েছেন। সৎ পথে অর্থ উপার্জন করা এবং সেই অর্থের সঠিক ব্যবহার করাই হল একজন পুরুষের আদর্শ ধর্ম। সন্তান পালন। সন্তান পালনও একজন পুরুষের কর্তব্যের মধ্যেই পড়ে। ঠাকুর বলেছেন সন্তানকে শুধু শাসন করে নয়, নিজের আচরণের মাধ্যমে শিক্ষা দেওয়া হলো প্রকৃত পিতৃত্ব। বাবা যদি আদর্শ জীবনযাপন করেন তবে সন্তান এমনিতেই মানুষ হবে। পরিবেশ ও প্রতিবেশী। ঠাকুর বলেছেন সংসার মানে শুধু নিজের ঘর নয়, পাড়া, প্রতিবেশী এবং আত্মীয়ের সেবা করাও পুরুষের কর্তব্যের মধ্যেই পড়ে। ঠাকুরের যাজন নীতি অনুযায়ী সবার মঙ্গলের চিন্তা করতে হবে। ঠাকুর বলেছেন সংসার শুধু উপার্জনের জায়গা নয়, এটি একটি সাধনার ক্ষেত্র। তাই পুরুষ যদি তার আদর্শ ঠিক রাখে তবে একটি সংসার সুখী এবং সমৃদ্ধি হতে পারে। জয় গুরু।